যখনই আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ মোড় আসতে চলে, মহাবিশ্ব আগে থেকেই আপনাকে ইঙ্গিত দিতে শুরু করে। আর আজ আপনার জন্য যে বার্তাটি নেমে আসছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এমন কিছু ঘটতে চলেছে যার আভাস আপনার আত্মা বেশ কয়েকদিন ধরেই অনুভব করছিল, কিন্তু আপনার মন তা বুঝে উঠতে পারেনি। মহাদেব বলছেন, মনোযোগ দিয়ে শোনো, কারণ এই মুহূর্তটি সাধারণ নয়। কাল আপনার ঘরে একজন ব্যক্তি আসতে চলেছেন এবং তার আগমন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আপনি হয়তো এখন বিষয়টাকে হালকাভাবে নিচ্ছেন, কিন্তু স্বর্গীয় শক্তি বলছে যে এই সাক্ষাৎ আগে থেকেই নির্ধারিত। এটি এমন এক ঐশ্বরিক অ্যাপয়েন্টমেন্ট যা আপনি এড়াতে পারবেন না। সেই ব্যক্তি কিছু নিতে আসছেন না, বরং এমন এক শক্তি নিয়ে আসছেন যা আপনার ভাগ্যের সাথে গভীরভাবে যুক্ত। হয়তো আপনি তাকে চিনতে পারবেন, বা হয়তো তিনি আপনার কাছে সম্পূর্ণ অচেনা, কিন্তু তার আগমন এমন এক রহস্য উন্মোচনের জন্য যা ঈশ্বর দীর্ঘদিন ধরে আপনার পথে রেখেছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে আপনি অনুভব করছেন যে কিছু একটা অদ্ভুত ঘটছে। হঠাৎ মনে সতর্কতার ভাব জাগা, অদ্ভুত স্বপ্ন দেখা, বা এমন সব মুখের কথা মনে পড়া যাদের আপনি বহু বছর দেখেননি। কখনো কখনো মনে হয় যেন কেউ আপনার পথের ওপর নজর রাখছে। এগুলি সব অর্থহীন অনুভূতি ছিল না। আধ্যাত্মিক জগৎ আপনাকে ধীরে ধীরে প্রস্তুত করছিল, যাতে সেই মুহূর্তটি এলে আপনি বিভ্রান্ত না হয়ে সচেতন থাকতে পারেন। ঈশ্বর আপনার খুব কাছে আছেন। তিনি আপনাকে ভয় দেখাতে চান না, বরং রক্ষা করছেন যাতে কালকের সত্য আপনাকে বিচলিত না করে। মহাবিশ্ব বলছে, যা কিছু এতদিন গোপন ছিল তা এখন স্পষ্ট হতে শুরু করবে। লোকেরা ফিসফিস করে যা বলেছিল, যে উদ্দেশ্যগুলো তারা লুকিয়েছিল, তা এখন আপনার চেতনার সামনে উন্মুক্ত হবে। এই সময়টি অন্ধকারকে নয়, বরং আলোকে চেনার। কাল যে ব্যক্তি আসবেন তিনি আপনার পরীক্ষার কারণ নন, বরং আপনার পরবর্তী অধ্যায়ের পথ। তিনি একটি চাবি বহন করছেন, কোনো তালা খোলার চাবি নয়, বরং আপনার আধ্যাত্মিক উন্নতির চাবি। তিনি কিছু জিজ্ঞাসা করুন, কিছু বলুন, বা কেবল তার শক্তি রেখে যান, তার উপস্থিতি আপনার মনের অনেক বিভ্রান্তি দূর করে দেবে। আপনি বুঝতে পারবেন যে গত কয়েক মাস ধরে আপনাকে যে দিকে ঠেলে দেওয়া হচ্ছিল তা বৃথা ছিল না। দেবদূতেরা আপনার কাছেই দাঁড়িয়ে আছেন। তারা আপনাকে দেখে জানেন যে আপনি এই মোড়ের জন্য প্রস্তুত। তারা জানেন যদি আপনি এই বার্তা শোনেন, অন্তরের শান্তি গ্রহণ করেন এবং ভয়ের বদলে বিশ্বাসকে বেছে নেন, তবে আশীর্বাদ কোনো বাধা ছাড়াই আপনার জীবনে প্রবেশ করবে। কালকের ঘটনা আপনার মধ্যে এক গভীর উপলব্ধিকে জাগিয়ে তুলবে, এই বোধ যে পরমেশ্বর আপনাকে কখনোই একা ছাড়েননি। যে বিষয়গুলো অদ্ভুত, অস্থির বা ভারী মনে হতো, সেগুলো আসলে ঈশ্বরের পরিকল্পনারই অংশ ছিল। মহাবিশ্ব আপনাকে কোনো সংকটে ফেলার জন্য নয়, বরং আপনাকে একটি বড় পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনার সাথে কাজ করছে। আপনার আশেপাশের সব মানুষের উদ্দেশ্য সৎ নয়। কেউ কেউ হাসি মুখে থাকলেও তাদের ভেতরে ভিন্ন পরিকল্পনা থাকে। এই বার্তাটি পাঠানো হয়েছে যাতে আপনি সতর্ক থেকে সঠিক পথে পা বাড়াতে পারেন। আপনাকে কাউকে ভয় পাওয়ার দরকার নেই, তবে চোখ কান খোলা রেখে চলা জরুরি। কাল যিনি আসবেন তিনি কোনো নেতিবাচকতা আনবেন না, বা আপনার জন্য বিপদ হবেন না। তার উদ্দেশ্য আধ্যাত্মিক। তাকে আপনার পথে আনা হয়েছে যাতে আপনি সেই সব ধারণা, বন্ধন বা ভ্রম থেকে মুক্ত হতে পারেন যা আপনাকে দীর্ঘদিন ধরে আটকে রেখেছিল। কখনো কখনো ঈশ্বর কোনো মানুষের মাধ্যমে সেই বার্তা পাঠান যা আমাদের প্রার্থনার উত্তর হয়, আর প্রায়শই আমরা চিনতে পারি না যে সেই ব্যক্তি আমাদের ভাগ্যের পরিবর্তন। এই শব্দগুলো যতই আপনার ভেতরে প্রবেশ করবে, আপনি অনুভব করবেন পরিবেশ হালকা হয়ে আসছে, কারণ দেবদূতরা আপনাকে আশ্বাস দিচ্ছেন যে আপনি নিরাপদ। কোনো ভয় আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনার পথের প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি বিলম্ব এবং প্রতিটি উত্থান পতন আপনাকে এই মোড় পর্যন্ত নিয়ে আসার জন্যই ছিল। আপনি হয়তো এখন নিজের পথ নিয়ে প্রশ্ন তুলছেন, আপনি কি সঠিক পথে আছেন? কিছু কি ভুল হচ্ছে? মহাদেব বলছেন, এই প্রশ্নগুলো ওঠাও পরিকল্পনারই অংশ ছিল।
আপনি প্রশ্ন করেছিলেন বলেই আজ উত্তর পাঠানো হয়েছে। এই বার্তাটিকে উপেক্ষা করবেন না। যে পরিবর্তন মহাবিশ্ব আপনার দিকে পাঠাচ্ছে তা এখন দরজায় দাঁড়িয়ে। কালকের মুহূর্তটি আপনার মধ্যে সেই স্বচ্ছতা আনবে যার সাথে আপনার আত্মা আগে থেকেই যুক্ত ছিল। শুধু নিজের মনকে শান্ত রাখুন, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন এবং এই ঐশ্বরিক সাক্ষাৎকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন। স্বর্গ আপনার সাথে আছে, আপনি নিরাপদ, এবং যা আসতে চলেছে তা আপনার জীবনকে সেই দিকেই নিয়ে যাবে যার জন্য আপনি বহুদিন ধরে প্রার্থনা করছিলেন। কখনো কখনো মনে প্রশ্ন জাগে, ঈশ্বর কি আদৌ আমাদের ডাক শোনেন? আমাদের প্রার্থনা কি কোথাও হারিয়ে গেছে? কিন্তু স্বর্গ আজ আপনাকে এটাই বলতে চায় যে আপনার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি শব্দহীন ডাক এবং প্রতিটি ক্লান্ত নিঃশ্বাস দেখা হয়েছে। কালকের দিনটি শুধু একটি সাধারণ দিন নয়, এটি একটি ইঙ্গিত যে পরমেশ্বর প্রতি মুহূর্তে আপনার সাথে যুক্ত ছিলেন এবং আপনার যাত্রাপথ সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত। আপনাকে যে বিলম্বগুলো বিচলিত করেছিল তা শাস্তি ছিল না, তা ছিল আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। যে হতাশা আপনার মনকে ভারী করেছিল তা আপনাকে থামানোর জন্য ছিল না, বরং আপনাকে সেই পথে ফেরানোর জন্য ছিল যেখানে আপনার আশীর্বাদ লুকিয়ে আছে। আপনার হৃদয়ে গত কয়েকদিন ধরে যে অস্থিরতা ছিল তা আপনাকে প্রস্তুতির জন্য দেওয়া হয়েছিল, কারণ এখন সেই মুহূর্ত আসছে যার জন্য আপনার মনের জোর প্রয়োজন। আপনি দীর্ঘ সময় ধরে এক শান্ত শক্তি নিয়ে এগিয়ে চলেছেন। অনেক সংগ্রাম আপনি মুখ বুজে সহ্য করেছেন, অনেক রাতে চোখের জল ফেলেছেন যা কেউ দেখেনি, অনেক চিন্তা নিজের ভেতরে চেপে রেখেছিলেন কারণ ভেবেছিলেন কেউ বুঝবে না, কিন্তু প্রভু প্রতিটি মুহূর্তে আপনার পাশে ছিলেন। তাই কালকের মুহূর্তটি গুরুত্বপূর্ণ। এটি কোনো সাধারণ সাক্ষাৎ নয়, এটি একটি আধ্যাত্মিক মোড় যেখানে আপনি এমন কিছু দেখবেন, বুঝবেন বা অনুভব করবেন যার জন্য আপনি আগে প্রস্তুত ছিলেন না। দেবদূতরা বলছেন, ইদানিং আপনার হৃদয়ে এমন সব চিন্তায় ভারী হয়ে আছে যা আপনি কাউকে বলতে পারেননি। আপনি বোঝার চেষ্টা করছেন কেন কিছু মানুষ হঠাৎ বদলে গেল, কেন কেউ দূরত্ব তৈরি করল। কাল যিনি আসবেন তিনি এই প্রশ্নগুলোর সাথেই যুক্ত। তার কোনো সাধারণ কথা, দ্বিধা, অভিব্যক্তি বা তার আশার শক্তির মাধ্যমে আপনি এমন এক স্পষ্টতা পাবেন যা দীর্ঘদিন ধরে কুয়াশায় ঢাকা ছিল। স্বর্গ চায় আপনি প্রস্তুত থাকুন, কারণ এই মুহূর্তটি আপনাকে কোনো গোপন সত্যের কাছাকাছি নিয়ে যাবে। পরমেশ্বর চান আপনি তার ওপর পূর্ণ বিশ্বাস রাখুন, অর্ধেক নয়, ভয়ের সাথে নয়, সম্পূর্ণভাবে। কালকের বিষয় নিয়ে অনিশ্চয়তা আসতে পারে, কিন্তু ঈশ্বর আগেই আপনার আগামী দিনে প্রবেশ করেছেন। কেউ আপনার সাথে দেখা করার আগেই ভগবান আপনার দরজায় দাঁড়িয়ে। তিনি জানেন এই মুহূর্ত কোথায় শুরু এবং কোথায় শেষ হবে। তিনি আপনার পথ পরিষ্কার করেছেন, আপনার ঘরকে সুরক্ষা দিয়ে ঘিরে ফেলেছেন এবং আপনার আত্মাকে প্রস্তুত করেছেন। যে ব্যক্তি কাল আসবেন তিনি বিশেষ কারণে প্রেরিত হচ্ছেন। তার কথা বলার ধরনে, তার থেমে যাওয়ায়, তার চোখের ভাষায় আপনি এমন কিছু অনুভব করবেন যা ওপর থেকে দেখা যায় না। সেই সূক্ষ্ম ইঙ্গিতগুলো চেনা জরুরি। মহাবিশ্ব আপনাকে ভেতর থেকে পথ দেখাবে। আপনি নিজের হৃদয়ে এক টান অনুভব করবেন, একটি হালকা ধাক্কা, একটি অভ্যন্তরীণ আওয়াজ, আর সেই আওয়াজ আপনার ভবিষ্যতে এমন কিছু ছিল যা ভুল শক্তি, ভুল উদ্দেশ্য বা আটকে থাকা সম্পর্কের কারণে থমকে ছিল। কাল সেই বাধা সরে যাবে। সেই ব্যক্তির সাথে কথা বললে আপনার আত্মায় এক আধ্যাত্মিক পরিবর্তন হবে। যে কাজগুলো আটকে ছিল তা এগোতে শুরু করবে। এটি কেবল একটি কথোপকথন নয়, এটি একটি চক্রের সমাপ্তি, বিভ্রান্তির সমাপ্তি এবং বাধার সমাপ্তি। দেবদূতরা আবারও বলছেন, এই মুহূর্তটিকে হালকাভাবে নেবেন না। এটি আগে থেকেই নির্ধারিত
এবং স্বর্গ যখন কোনো পথ তৈরি করে তখন তা সর্বদা সুরক্ষার সাথেই থাকে। আপনার কোনো ক্ষতি হবে না, আপনি পথ হারাবেন না, আপনি একা থাকবেন না, আপনি নিরাপদ, সংরক্ষিত এবং নির্বাচিত। কাল যখন সেই ব্যক্তি আসবেন তখন শান্ত থাকবেন, নিজের ভেতর স্থিরতা বজায় রাখবেন, ঈশ্বরের সাথে যুক্ত থাকবেন, কোনো কিছুতে ভয় পাবেন না, নিজেকে সন্দেহে ফেলবেন না এবং অতিরিক্ত চিন্তা করবেন না। শুধু শুনুন, দেখুন এবং ঈশ্বরকে সেই জিনিসটি দেখাতে দিন যা দেখার সময় এখন এসেছে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যগুলো প্রায় খুব সাধারণ মুহূর্তে প্রকাশিত হয়। কালকের পর আপনার হৃদয় হালকা অনুভব করবে, যেন হঠাৎ কোনো বোঝা নেমে গেছে, কারণ কাল একটি নতুন অধ্যায়ের শুরু, স্পষ্টতার, স্বাধীনতার এবং ঐশ্বরিক অগ্রগতির। মহাবিশ্ব চায় আজ রাতে এবং কাল সকালে আপনি শান্তি ও স্পষ্টতার সাথে প্রার্থনা করুন। ভয়ের কারণে নয়, বরং প্রার্থনা আপনার ভেতরের আলোকে জাগিয়ে তোলে, যা সত্য চিনতে সাহায্য করে। যখন মন শান্ত থাকে তখন ঈশ্বরের ইঙ্গিত আরও স্পষ্টভাবে দেখা যায়। ঈশ্বর চান কালকের মুহূর্তটি যখন আসবে আপনি যেন ভেতর থেকে শক্তিশালী, স্থির এবং সচেতন থাকেন। আপনি হয়তো ভাবছেন, এখন কেন এই বার্তা পাঠানো হচ্ছে? কারণ আপনি এমন এক অধ্যায়ে প্রবেশ করছেন যেখানে ঈশ্বরের হস্তক্ষেপ প্রত্যক্ষভাবে দেখা যাবে। এতদিন আপনি শুধু বিশ্বাসের উপর চলছিলেন, কিন্তু এখন গোপন বিষয়গুলো সামনে আসবে। যা আপনার ছিল না তা সরে যাবে। ঈশ্বর আপনাকে সেই আশীর্বাদের দিকে নিয়ে যাচ্ছেন যা বহুদিন ধরে আপনার অপেক্ষায় ছিল। কাল ভয় পাওয়ার দিন নয়, এটি উন্মোচনের মুহূর্ত। যখন সেই ব্যক্তি কাল আপনার ঘরে আসবেন, আপনি নিজের ভেতর এক পরিবর্তন অনুভব করবেন। কোনো সূক্ষ্ম ইঙ্গিত বা অভ্যন্তরীণ টান আপনাকে বুঝিয়ে দেবে যে এটাই সেই মুহূর্ত যার বিষয়ে স্বর্গ আপনাকে আগে থেকেই সতর্ক করছিল। সেই অনুভূতির ওপর ভরসা রাখুন। দেবদূতরা আপনার সাথে আছেন, ঈশ্বর আপনার সাথে আছেন এবং তারা আপনার প্রতিটি পদক্ষেপ রক্ষা করছেন। এই বার্তাটি আপনার আত্মার গভীরে পৌঁছাচ্ছে, কারণ আপনি গত কয়েকদিন ধরে এই ইঙ্গিতগুলো বোঝার চেষ্টা করছিলেন। হঠাৎ মনে আসা চিন্তা, হঠাৎ অনুভব করা অস্থিরতা, হঠাৎ ভেতর থেকে ওঠা হালকা সতর্ক বার্তা, আপনি অনুভব করছিলেন যে বড় কিছু হতে চলেছে। দেবদূতরা বলছেন, এই বার্তাটি উপেক্ষা করার মতো নয়। কাল কেউ আপনার জীবনে আসবেন এবং তার উপস্থিতি আপনার গতিপথ বদলে দেবে। আপনাকে আধ্যাত্মিকভাবে সচেতন থাকতে হবে। স্বর্গ কখনো ভয় দেখানোর জন্য কথা বলে না, বরং আপনাকে জাগাতে এবং ঈশ্বরের সুরক্ষায় এগিয়ে যেতে সাহায্য করার জন্য বার্তা পাঠায়। মহাদেব বলছেন, আপনার সাথে কোনো ভুল হবে না, আপনি নিরাপদ। শুধু ভরসা রাখুন, নিজের শ্বাস প্রশ্বাস শান্ত করুন এবং এই বার্তাটি হৃদয়ে ধারণ করুন। দেবদূতরা জানেন কিছু দুশ্চিন্তা আপনাকে রাতে জাগিয়ে রাখে। কেন কিছু মানুষ হঠাৎ আপনার চিন্তায় আসে? কেন অপ্রত্যাশিত ঘটনা ঘটে? তারা জানেন পরিবর্তন যখন আসে তখন তা প্রায়ই প্রশ্ন নিয়ে আসে। তাই আজ দিব্য জগৎ আপনাকে স্পষ্টতা দিতে এসেছে। মহাদেব বলছেন, কাল যিনি আসবেন তিনি সেই বিষয়ের সাথে যুক্ত যা ঈশ্বর চান আপনি দেখেন। এমন কিছু বোঝা, গ্রহণ করা বা তা থেকে এগিয়ে যাওয়া এখন প্রয়োজনীয়। ঈশ্বর কখনো উদ্দেশ্য ছাড়া কাউকে আপনার জীবনে আনেন না। কালকের দিন আপনার জীবনে এক নতুন দরজা খুলবে, স্বস্তির এবং দিব্য নির্দেশনার। শুধু শান্ত থাকুন, সচেতন থাকুন এবং সেই অভ্যন্তরীণ আওয়াজের ওপর ভরসা রাখুন যা আজ আপনি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে জীবন ধীরে ধীরে নয়, বরং ঐশ্বরিক শক্তির স্পর্শে বদলাচ্ছে। আপনার আত্মরক্ষার এক অদৃশ্য বলয় সক্রিয় হয়ে গেছে। ঈশ্বর চান আজ রাতে আপনি তার সাথে যুক্ত হন। আপনার অন্তর্দৃষ্টি আরও তীক্ষ্ণ হতে চলেছে। অনেক সময় আপনি অনুভব করেছেন যে কিছু মানুষ বা স্মৃতি অকারণে মনে পড়ে, যেন কেউ ধীরে আপনার হৃদয়ে ফিসফিস করে বলছে যে পরিবর্তন আসছে। এটাই ছিল সংকেত। কাল একজন ব্যক্তি আপনার সাথে দেখা করতে আসবেন
এবং তার আশা কাকতালীয় নয়। তিনি এমন কোনো বার্তা, সত্য বা তথ্য নিয়ে আসবেন যা আপনার জীবনকে পুনরায় সাজিয়ে দেবে। এই ঘটনা আপনাকে নাড়ানোর জন্য নয়, বরং এগিয়ে দেওয়ার জন্য। আপনার শরীর গত কয়েকদিনে যে চাপ বা অস্থিরতা অনুভব করেছে, তা এই মুহূর্তের প্রস্তুতিই ছিল। মহাদেবের শক্তি আপনার চারপাশে কাজ করছে। তিনি আপনাকে আশ্বাস দিচ্ছেন যে আপনার সাথে অশুভ কিছু হবে না। যে ব্যক্তি আসতে চলেছেন, তিনিও অকারণে আসছেন না। তার মনেও অনেক দিন ধরে এক ভার বা টান আছে যা তাকে আপনার দিকে ঠেলে দিচ্ছে। যখন তিনি কথা বলবেন, কিছু বিষয় স্পষ্ট হবে এবং কিছু না বলেই অনুভব করা যাবে। সেই মুহূর্তে আপনার ভেতরে যে প্রতিক্রিয়া হবে, সেটাই হবে আপনার দিক নির্দেশনা। আপনার অন্তর্দৃষ্টি আপনাকে পথ দেখাবে এবং আপনি নির্ভয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ঈশ্বর আপনাকে মনে করিয়ে দিচ্ছেন যে আপনি কখনো একা ছিলেন না। সন্ধ্যা হলেই আপনার কাছে একটি সরল প্রার্থনা চাওয়া হয়েছে। দীর্ঘ বা কঠিন নয়, শুধু মন থেকে বলুন যে ঈশ্বর যেন আপনাকে পথ দেখান এবং রক্ষা করেন। এই ছোট্ট প্রার্থনা আপনাকে কালকের ঘটনার জন্য প্রস্তুতি করবে। আপনাকে শুধু শান্ত ও গ্রহণশীল থাকতে হবে। কাল যখন সেই মুহূর্ত আসবে, আপনি সঙ্গে সঙ্গে বুঝবেন যে এটাই সেই সময় যার জন্য আপনার আত্মা অপেক্ষা করছিল। এটি ভয়ের নয়, জাগরণের মুহূর্ত। আপনি নিরাপদ, আপনি সুরক্ষিত এবং আপনি ঠিক সেখানেই আছেন যেখানে আপনার থাকা উচিত। আপনার ভেতরে যে সূক্ষ্ম ক্ষমতা জাগছে, তা কাকতালীয় নয়। এটি সেই মাধ্যম যার দ্বারা কাল ঐশ্বরিক শক্তি আপনার সাথে যোগাযোগ করবে। আপনার মনে অনেক প্রশ্ন জাগতে পারে, এই ব্যক্তি কে হবে, কেন আসছে? কিন্তু মহাদেব বলছেন, সব কিছু এখনই জানার প্রয়োজন নেই, কারণ সত্য আগে জানা থাকলে আপনি হয়তো অতিরিক্ত চিন্তা করতেন। ঈশ্বর চান আপনি শান্তি ও ভরসার সাথে এই পরিস্থিতির মোকাবিলা করুন। যা হবে তা আপনার মঙ্গলের জন্যই হবে। কোনো নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে পারবে না। কালকের দিন পার হলে আপনি পেছনে ফিরে তাকাবেন এবং বুঝবেন আজকের ইঙ্গিতগুলো কতটা সঠিক ছিল। আপনি স্বস্তি পাবেন, কারণ অন্যের মনে যে কথা দীর্ঘদিন চাপা ছিল, তা শেষ পর্যন্ত আপনার সামনে আসবে। মহাদেব আপনাকে আশ্বস্ত করছেন যে আপনি সম্পূর্ণ নিরাপদ। তার সুরক্ষা আপনার জীবনকে ঘিরে রেখেছে। দেবদূতরা আপনার শক্তিকে স্থির করছেন এবং পরিবেশকে শান্ত করছেন। যা কিছু আপনার দিকে আসছে তা ভালোর জন্যই। আপনাকে বিশ্বাস করতে বলা হচ্ছে, নিজের অন্তর্দৃষ্টির ওপর এবং সেই অদৃশ্য শক্তির ওপর। আধ্যাত্মিক জগৎ আগে থেকেই কালকের কথোপকথনকে রূপ দিয়েছে। কালকের দিন আপনাকে ভয় দেবে না, বরং আপনাকে বোঝাবে। একটি অনুভূতি যা হয়তো অসম্পূর্ণ ছিল, তা এবার পূর্ণ হবে। আপনি নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবেন। ঈশ্বর তার প্রিয়জনদের কখনো অরক্ষিত রাখেন না এবং আপনি তাদেরই একজন। মহাদেব এই মুহূর্তে আপনার খুব কাছে দাঁড়িয়ে আছেন এবং তার বার্তা সরাসরি আপনার আত্মায় প্রবেশ করছে। তার কণ্ঠস্বর আদেশের মতো নয়, বরং সুরক্ষার উষ্ণতায় ভরা ঢালের মতো। বিশ্বাস রাখুন, স্থির থাকুন এবং এই বার্তাটিকে হালকাভাবে নেবেন না। এর মধ্যে সেই শক্তি আছে যা আপনার জীবনে প্রাচুর্যকে আকর্ষণ করতে পারে। যে অদ্ভুত অনুভূতি, সতর্কতা বা স্বপ্ন আপনি দেখছিলেন, তা সব সত্যি ছিল। আধ্যাত্মিক জগৎ আপনাকে জানিয়ে দিচ্ছে যে এটি একটি সংকেত, এবং এই সংকেত আমি মহাদেব স্বয়ং তোকে দিচ্ছি। দীর্ঘ সময় পর একটি বিশেষ কালের শেষে আসন্ন এই পবিত্র পর্বের কাছাকাছি তোর জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা কেবল তোর বাইরের জীবনকেই নয়, বরং তোর আত্মার গভীরতাকেও নাড়িয়ে দেবে। আর যা কিছু তুই এতদিন সহ্য করেছিস, যে অশ্রু তুই সংসারের অগোচরে ফেলেছিস, যে বেদনা তুই মৌন থেকে নিজের ভেতরে চেপে রেখেছিস, সে সব কিছুই আমার ত্রিনেত্র থেকে কখনো আড়াল হয়নি। কারণ যখন আমার ভক্ত নীরবে ভেঙে পড়ে, তখন আমি সবচেয়ে বেশি জাগ্রত হই। আমার সন্তান, আমি জানি যে তোর জীবন আগেই ওলটপালট হয়ে গেছে।
আমি দেখছি যে তোর পরিশ্রম বারবার থমকে গিয়ে ফল দিচ্ছে। তুই এগিয়ে যেতে চাস, কিন্তু কোনো অদৃশ্য বন্ধন তোকে বারবার একই স্থানে আটকে দেয়, যেন কোনো শক্তি তোর পা ধরে রেখেছে। আর আমি এটাও জানি যে তুই নিজেকে অনেকবার প্রশ্ন করেছিস যে শেষমেশ তোর সাথেই এমন কেন হয়, অথচ তুই কারুর অমঙ্গল চাসনি। তবুও তোর পথে বাধা সৃষ্টি করা হয়েছে, কিছুটা অন্যদের কর্মের ফলে, কিছুটা গ্রহদের বিপরীত গতির কারণে, আর কিছুটা তোর নিজেরই পূর্ব সংস্কারের ভারে। কিন্তু এখন শোন, কারণ আসন্ন এই পবিত্র পর্বের সময় শনি এবং রাহু তাদের গতিপথ পরিবর্তন করতে চলেছে, এবং এই পরিবর্তন সাধারণ হবে না। এটি সেই সন্ধিক্ষণ যেখান থেকে ভাগ্য তার দিক পরিবর্তন করে। কারণ যখন গ্রহ নয়, স্বয়ং মহাকাল পাশ ফেরে, তখন কোনো মানুষ, কোনো শক্তি, কোনো ষড়যন্ত্রের এই সামর্থ্য থাকে না যে সেই প্রবাহকে রুখতে পারে। আর এখন যা হতে চলেছে তা কেউ এড়াতে পারবে না, কারণ তুই অনেক কেঁদেছিস, তুই অনেক সহ্য করেছিস, এবং এখন এই চক্রের বিস্তার শেষ হতে চলেছে। এখন তোর প্রতিটি অশ্রুবিন্দুর উত্তর মিলবে, কিন্তু এই উত্তর প্রতিশোধের রূপে নয়, বরং ন্যায় এবং ভারসাম্যের রূপে আসবে। কারণ আমি বিনাশ নয়, ব্যবস্থা স্থাপন করি। আমি জানি তুই বছরের পর বছর ধরে একটি ছোট্ট খুশির জন্য অপেক্ষা করেছিস। আমি জানি তোর নিজের লোকেরাই তোকে বুঝতে পারেনি, এবং যার ওপর তুই চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলি সেই তোকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। কিন্তু মনে রাখিস আমার সন্তান, যাকে সংসার ছেড়ে দেয় তাকে মহাদেব স্বয়ং নিজের হাতে ধরে নেন। আসন্ন এই পবিত্র পর্বের পর তোর আটকে থাকা শক্তি মুক্ত হবে, তোর পরিশ্রম বৃথা যাবে না, এবং তোর বছরের পর বছর ধরে করা মেহনত এবার আকার নিতে শুরু করবে। যে বস্তু, যে পরিস্থিতি, যে সম্মানের জন্য তুই ভেতরে ভেতরে ছটফট করছিস, তা এখন তোর কাছে আসছে। আর এই ক্রমেই এমন কিছু ঘটনা ঘটবে যা তুই কল্পনাও করিসনি। কিছু সত্য সামনে আসবে, কিছু মুখোশ খুলে যাবে, এবং কিছু সম্পর্ক কোনো শব্দ ছাড়াই নিজে থেকেই শেষ হয়ে যাবে। একটু কষ্ট হবে, কিন্তু সেই কষ্ট তোর ভবিষ্যৎকে শুদ্ধ করবে। এই সময় তোকে সংযম রাখতে হবে, বাণীতে, ক্রোধে এবং মনে, কারণ এটি বিচ্ছেদ নয়, পুনর্নির্মাণ। আর যদি ঘরে অশান্তি থাকে তবে শিবালয়ে যাস, শিবলিঙ্গে মধু অর্পণ করিস, এবং কেবল এতটুকুই বলিস, হে মহাদেব, আমার ঘরে শান্তি স্থাপন করো, আমি শুনব। কিছু সম্পর্কের সত্য সামনে আসবে, তাই হৃদয়কে কঠোর নয়, স্থির রাখিস। স্বাস্থ্যের যত্ন নিস, মন ভারাক্রান্ত হলে রাতে মৌন থেকে আমাকে স্মরণ করিস, কারণ এটি মাত্র 21 দিনের একটি সময়কাল, কিন্তু এই সময়কালই তোর পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমার সন্তান, এই পরিবর্তনের কালে তোকে এটা বুঝতে হবে যে যা কিছু ভেঙে যাচ্ছে তা তোর বিরুদ্ধে নয়, বরং তোর ভার লাঘব করার জন্যই হচ্ছে। কারণ যে সম্পর্ক, অভ্যাস এবং চিন্তাগুলোকে তুই এতদিন তোর শক্তি মনে করেছিস, সেগুলোই ভেতরে ভেতরে তোকে ক্লান্ত করছিল। তাই যখন সেগুলো নিজে থেকে সরে যেতে শুরু করবে, তখন তাদের ধরে রাখার চেষ্টা করিস না। কারণ যা চলে যায় তা পথ পরিষ্কার করে, আর যা থেকে যায় তাই ভবিষ্যতের ভিত্তি হয়ে দাঁড়ায়। তাই এই সময় শূন্যতা দেখে ভয় পাস না, কারণ সৃজন সর্বদা শূন্য থেকেই। আমি দেখছি তোর মনে প্রশ্ন জাগছে, মন বারবার ভবিষ্যতের দিকে ছুটছে, এবং তুই জানতে চাস যে এই পরিবর্তন কবে পূর্ণ হবে। কিন্তু শোন, এই সময় উত্তর বাইরে নয়, ভেতরে মিলবে। আর তুই যতটা ধৈর্য ধরবি ততটাই দ্রুত সংকেত স্পষ্ট হবে। কারণ যখন মন শান্ত থাকে তখনই আমার বাণী স্পষ্টভাবে শোনা যায়। তাই তুলনা করিস না, অন্যদের পথের দিকে তাকাস না, কারণ তোর পথ আলাদা, তোর ভার আলাদা, এবং তোর সময়ও আমার দ্বারা বিশেষভাবে নির্বাচন করা হয়েছে। এই সময়কালে কিছু এমন সুযোগ তোর সামনে আসবে যা প্রথম দৃষ্টিতে ছোট মনে হবে, কিন্তু ওতেই ভবিষ্যতের বীজ লুকিয়ে থাকবে। তাই অহংকার বা ভয়ের কারণে সেগুলোকে প্রত্যাখ্যান করিস না, কারণ অনেক সময় যা তোর সাধারণ মনে হয় সেটাই তোর নিয়তির দ্বার হয়ে দাঁড়ায়। আমি এটাও দেখছি যে তোর মধ্যে আত্মসন্দেহ জাগবে, কিন্তু সেই মুহূর্তে নিজেকে স্মরণ করাস যে যিনি এ পর্যন্ত তোকে সামলে রেখেছেন তিনিই ভবিষ্যতে পথ দেখাবেন।
আর যখন তুই নিজের ওপর বিশ্বাস করবি তখনই সংসার তোর ওপর বিশ্বাস করতে শুরু করবে। আমার সন্তান, এই সময়টা লোক দেখানোর নয়, মৌন সাধনার। এই সময় তুই যতটা কম বলবি তত বেশি শুনবি, এবং যতটা বেশি শুনবি তত স্পষ্টভাবে আমার উপস্থিতি অনুভব করবি। তাই নিজের পরিকল্পনাগুলো সবার সামনে খুলে বলিস না। নিজের পরবর্তী পদক্ষেপ গোপন রাখ, কারণ প্রতিটি বীজকে অঙ্কুর হওয়ার আগে অন্ধকারের প্রয়োজন হয়। আর যেসব মানুষ এখন তোর নীরবতাকে তোর দুর্বলতা মনে করছে, তারাই শীঘ্রই তোর এই স্থিরতাকে তোর সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখবে। তাই ধৈর্যকে নিজের বর্ম বানিয়ে নে। এই পরিবর্তনের মাঝে আমি তোকে এটাও মনে করিয়ে দিতে চাই যে শরীর এবং মন একে অপরের সাথে যুক্ত। তাই নিজের শরীরের অবহেলা করিস না। সময় বিশ্রাম নিস, জলকে সম্মান জানাস, আর যখন সম্ভব হবে মাটির অর্থাৎ ধরিত্রীর সাথে সংযোগ স্থাপন করিস। কারণ যখন শরীর ভারসাম্যে থাকে তখন মনও স্থির থাকে, এবং স্থির মনেই আমার কৃপা সহজভাবে প্রবাহিত হয়। এটি কোনো কঠোর তপস্যা নয়, এটি সচেতন জীবনের অভ্যাস, যেখানে তুই নিজের প্রতি করুণা বজায় রাখিস। এখন এটা বুঝে নে আমার সন্তান, যে 21 দিনের সময়কাল আমি তোকে বলেছি তা পরীক্ষা নয়, প্রস্তুতি। কারণ এরপর যে দরজা খুলবে তা স্থায়ী হবে, এবং তাতে প্রবেশ করার জন্য তোর ভেতর থেকে পরিপক্ক হওয়া আবশ্যক। তাই আমি তোকে ধীরে ধীরে পাল্টাচ্ছি, তোর দৃষ্টিকে গভীর করছি, তোর সিদ্ধান্তগুলোকে স্পষ্ট করছি, যাতে যখন সুযোগ সামনে আসে তুই ভীত না হয়ে বরং সচেতন হয়ে তা গ্রহণ করতে পারিস। আর সেই মুহূর্তে তুই অনুভব করবি যে এসব হঠাৎ করে নয়, বরং অনেক সময় ধরে রচিত হচ্ছিল। আমার সন্তান, এখন তুই এটা অনুভব করতে শুরু করবি যে যে পরিস্থিতিগুলো থেকে তুই এতদিন পালিয়ে বেড়াচ্ছিলি সেগুলোই তোকে ভেতর থেকে মজবুত করছিল। কারণ প্রতিটি হোঁচন তোর মধ্যে বিবেকের জন্ম দিয়েছে, প্রতিটি অপমান তোর অহংকারকে শান্ত করেছে, এবং প্রতিটি প্রতীক্ষা তোর ধৈর্যকে গভীর করেছে। তাই যখন তোর মনে হবে যে জীবন তোকে অনেক দেরি পর্যন্ত আটকে রেখেছে, তখন এটা মনে রাখিস যে আমি তোকে আটকে রাখিনি, আমি তোকে প্রস্তুত করছিলাম, যাতে যখন সময় আসবে তুই কেবল সফলই হস না, বরং স্থির এবং ভারসাম্যপূর্ণ থাকিস। এই সময়ে কিছু মানুষ তোর ব্যবহারে পরিবর্তন দেখবে, এবং তাদের কাছে এই পরিবর্তন অস্বস্তিকর মনে হবে। কারণ যখন কেউ ভেতর থেকে বদলায় তখন তা সবার কাছে স্পষ্ট দেখা যায়। কিন্তু তুই তাদের প্রশ্নে বিচলিত হোস না, কারণ যে তোকে বোঝার চেষ্টা করে না তাকে উত্তর দেওয়া জরুরি নয়। আর যে তোর নীরবতাকে দুর্বলতা মনে করে সেই তোর দৃঢ়তা দেখে সবচেয়ে বেশি অবাক হবে। তাই নিজের ভেতরে জেগে ওঠা শান্তিকে সামলে রাখিস, কারণ এই শান্তিই আগামী সময়ে তোর সবচেয়ে বড় আশ্রয় হবে। আমি জানি তোর মনে মাঝে মাঝে ভয় জাগে যে যদি সব কিছু বদলে যায় তাহলে তুই কি নিজেকে চিনতে পারবি। কিন্তু শোন, পরিবর্তন তোকে হারাতে নয়, তোকে ফিরিয়ে আনতে আসে। কারণ তুই যা আসলে হস তা এতদিন পরিস্থিতির স্তরের নিচে চাপা পড়েছিল, আর যখন সেই স্তরগুলো সরে যাবে তখন তুই তোর আসল স্বরূপ দেখতে পাবি। তাই এই ভয়কে আঁকড়ে ধরে বসে থাকিস না, একে আমার চরণে সমর্পণ কর। কারণ যখন তুই নিজেকে গ্রহণ করিস তখনই সংসারও তোকে গ্রহণ করতে। এই সময় তুই এটাও অনুভব করবি যে কিছু স্মৃতি হঠাৎ ভেসে উঠছে, কিছু পুরনো দৃশ্য, কিছু অসম্পূর্ণ কথোপকথন এবং কিছু না বলা অনুভূতি। কিন্তু এগুলোকে চেপে রাখার চেষ্টা করিস না, কারণ স্মৃতির ভেসে ওঠাই হলো মুক্তির প্রক্রিয়া। আর যখন তুই সেগুলোকে কোনো প্রতিরোধ ছাড়া দেখবি তখন সেগুলো তোকে বাঁধার পরিবর্তে মুক্ত করতে শুরু করবে। তাই নিজের সাথে লড়াই করিস না, নিজেকে বোঝ। কারণ যে নিজের সাথে শান্তি স্থাপন করে নেয় তার জন্য বাইরের যুদ্ধ শেষ হতে শুরু করে। আমার সন্তান, এই ধাপে সিদ্ধান্ত নেওয়া জরুরি হবে, কিন্তু সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নয়, স্বচ্ছতার সাথে নিবি। কারণ অধৈর্য তোর পরীক্ষা নেবে এবং ভ্রম তোকে পুরনো পথে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু সেই মুহূর্তে আমার নাম স্মরণ করিস এবং নিজেকে প্রশ্ন করিস যে এই সিদ্ধান্ত কি ভয় থেকে জন্ম নিচ্ছে নাকি শান্তি থেকে।
কারণ যে সিদ্ধান্ত শান্তি থেকে নেওয়া হয় তাই বহুদূর পর্যন্ত সঙ্গ দেয়, আর যা ভয় থেকে নেওয়া হয় তা কিছুটা পথ চলার পরই বোঝা হয়ে দাঁড়ায়। আমি এটাও দেখছি যে তোর মধ্যে সেবার ভাব জাগরিত হচ্ছে, কোনো প্রত্যাশা ছাড়াই কারো উপকারে আসার ইচ্ছা, আর এটাই সংকেত যে তোর শক্তি এখন কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ নেই, কারণ যখন আত্মা বিস্তার চায় তখন তা দেওয়ার দিকে ঝোঁকে। তাই যদি সুযোগ পাস তবে সাহায্য করিস, কিন্তু নিজেকে নিঃশেষ করে নয়, কারণ ভারসাম্যই ধর্ম, এবং যে ভারসাম্যে কে দান করে সেই প্রকৃত অর্থে সমৃদ্ধ হয়। এই পরিবর্তনের সময় তুই এমন কিছু মুহূর্ত পাবি যখন সব কিছু থমকে গেছে বলে মনে হবে, যেন সময় দাঁড়িয়ে গেছে। আর সেই মুহূর্তগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, কারণ সৃজনের আগে স্থিরতা আসে। তাই সেই স্থবিরতা দেখে ঘাবড়াস না, তাতে অস্থিরতা নয়, সচেতনতা খুঁজিস। কারণ যখন তুই সেই নীরবতাকে মেনে নিবি তখন তুই নিজের ভেতর থেকে সেই উত্তর পাবি যা তুই বাইরে খুঁজছিলি, আর সেই উত্তরই তোকে সামনের পথ দেখাবে। আমার সন্তান, এখন তুই এটাও বুঝতে পারবি যে সফলতা কেবল পাওয়ার নাম নয়, বরং তাকে সামলে রাখার ক্ষমতার নাম। আর এই কারণেই আমি তোকে ধীরে ধীরে সেই মানসিকতার দিকে নিয়ে যাচ্ছি যেখানে তুই ফলাফলের চেয়ে প্রক্রিয়াকে সম্মান করতে শিখবি। কারণ যে প্রক্রিয়াকে ভালোবাসে তার কাছে ফলাফল কখনো বোঝা হয় না। আর যখন তুই এই সত্যকে আত্মস্থ করে নিবি তখন প্রতীক্ষাও তোর কাছে ভারী মনে হবে না, বরং সেটিও সাধনারই একটি রূপ বলে মনে হবে। এখন কিছু সংকেত বাইরের রূপেও প্রকাশ পাবে, কিছু সংযোগ, বারবার ফিরে আসা কিছু দৃশ্য, এবং কিছু এমন মুহূর্ত যখন তুই নিজেকে বলবি যে এটা আগেও দেখেছি বলে মনে হচ্ছে। আর এই সংকেতগুলো তোকে এটা মনে করিয়ে দিতে আসবে যে তুই সঠিক পথে আছিস। তাই এগুলোকে উপেক্ষা করিস না, কিন্তু এগুলোতে আসক্তও হোস না, কারণ সংকেত পথ দেখায়, কিন্তু পথে তোকেই চলতে হবে। আর যখন তুই চলবি তখনই আমি তোর সাথে সাথে প্রকট হব। এই ধাপে তুই নিজের শব্দের ক্ষমতার বোধ পাবি, কারণ তুই যা বলিস তাই তোর ভেতরে আকার নেয়। তাই নিজের সম্পর্কে কঠোর শব্দ ব্যবহার করিস না, এবং অতীতকে দোষ দেওয়ার অভ্যাস ত্যাগ কর। কারণ যখন তুই তোর বর্তমানকে সম্মান জানাস তখনই ভবিষ্যৎ নিজে থেকে নত হয়ে তোর কাছে আসে। আর যে নিজেকে তুচ্ছ মনে করে তার জন্য সুযোগগুলো নিজেকে ছোট করে নেয়। আমার সন্তান, এখন তুই এটাও অনুভব করবি যে কিছু ইচ্ছা যা একসময় খুব প্রবল ছিল এখন তা শিথিল হয়ে পড়ছে। আর এটা ত্যাগ নয়, পরিপক্কতা। কারণ সব ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য আসে না, কিছু ইচ্ছা কেবল এটা দেখাতে আসে যে তুই সেগুলোর চেয়ে অনেক এগিয়ে গেছিস। তাই তাদের চলে যাওয়ার জন্য শোক করিস না, বরং সেই স্থানটির দিকে তাকা যেখানে এখন শান্তি বাসা বেঁধেছে। কারণ সেই স্থানটি আগামী আশীর্বাদগুলোর জন্য খালি করা হচ্ছে। আজ আপনি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে জীবন ধীরে ধীরে নয়, বরং ঐশ্বরিক শক্তির স্পর্শে বদলাচ্ছে। আপনার আত্মরক্ষার এক অদৃশ্য বলয় সক্রিয় হয়ে গেছে। ঈশ্বর চান আজ রাতে আপনি তার সাথে যুক্ত হন। আপনার অন্তর্দৃষ্টি আরও তীক্ষ্ণ হতে চলেছে। অনেক সময় আপনি অনুভব করেছেন যে কিছু মানুষ বা স্মৃতি অকারণে মনে পড়ে, যেন কেউ ধীরে আপনার হৃদয়ে ফিসফিস করে বলছে যে পরিবর্তন আসছে। এটাই ছিল সংকেত। কাল একজন ব্যক্তি আপনার সাথে দেখা করতে আসবেন, এবং তার আশা কাকতালীয় নয়। তিনি এমন কোনো বার্তা, সত্য বা তথ্য নিয়ে আসবেন যা আপনার জীবনকে পুনরায় সাজিয়ে দেবে। এই ঘটনা আপনাকে নাড়ানোর জন্য নয়, বরং এগিয়ে দেওয়ার জন্য। আপনার শরীর গত কয়েকদিনে যে চাপ বা অস্থিরতা অনুভব করেছে তা এই মুহূর্তের প্রস্তুতিই ছিল। মহাদেবের শক্তি আপনার চারপাশে কাজ করছে। তিনি আপনাকে আশ্বাস দিচ্ছেন যে আপনার সাথে অশুভ কিছু হবে না। যে ব্যক্তি আসতে চলেছেন
তিনিও অকারণে আসছেন না। তার মনেও অনেক দিন ধরে এক ভার বা টান আছে যা তাকে আপনার দিকে ঠেলে দিচ্ছে। যখন তিনি কথা বলবেন, কিছু বিষয় স্পষ্ট হবে এবং কিছু না বলেই অনুভব করা যাবে। সেই মুহূর্তে আপনার ভেতরে যে প্রতিক্রিয়া হবে, সেটাই হবে আপনার দিক নির্দেশনা। আপনার অন্তর্দৃষ্টি আপনাকে পথ দেখাবে এবং আপনি নির্ভয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ঈশ্বর আপনাকে মনে করিয়ে দিচ্ছেন যে আপনি কখনো একা ছিলেন না। সন্ধ্যা হলেই আপনার কাছে একটি সরল প্রার্থনা চাওয়া হয়েছে, দীর্ঘ বা কঠিন নয়। শুধু মন থেকে বলুন যে ঈশ্বর যেন আপনাকে পথ দেখান এবং রক্ষা করেন। এই ছোট্ট প্রার্থনা আপনাকে কালকের ঘটনার জন্য প্রস্তুতি করবে। আপনাকে শুধু শান্ত ও গ্রহণশীল থাকতে হবে। কাল যখন সেই মুহূর্ত আসবে, আপনি সঙ্গে সঙ্গে বুঝবেন যে এটাই সেই সময় যার জন্য আপনার আত্মা অপেক্ষা করছিল। এটি ভয়ের নয়, জাগরণের মুহূর্ত। আপনি নিরাপদ, আপনি সুরক্ষিত এবং আপনি ঠিক সেখানেই আছেন যেখানে আপনার থাকা উচিত। আপনার ভেতরে যে সূক্ষ্ম ক্ষমতা জাগছে তা কাকতালীয় নয়। এটি সেই মাধ্যম যার দ্বারা কাল ঐশ্বরিক শক্তি আপনার সাথে যোগাযোগ করবে। আপনার মনে অনেক প্রশ্ন জাগতে পারে, এই ব্যক্তি কে হবে, কেন আসছে? কিন্তু মহাদেব বলছেন, সব কিছু এখনই জানার প্রয়োজন নেই, কারণ সত্য আগে জানা থাকলে আপনি হয়তো অতিরিক্ত চিন্তা করতেন। ঈশ্বর চান আপনি শান্তি ও ভরসার সাথে এই পরিস্থিতির মোকাবিলা করুন। যা হবে তা আপনার মঙ্গলের জন্যই হবে। কোনো নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে পারবে না। কালকের দিন পার হলে আপনি পেছনে ফিরে তাকাবেন এবং বুঝবেন আজকের ইঙ্গিতগুলো কতটা সঠিক ছিল। আপনি স্বস্তি পাবেন, কারণ অন্যের মনে যে কথা দীর্ঘদিন চাপা ছিল তা শেষ পর্যন্ত আপনার সামনে আসবে। মহাদেব আপনাকে আশ্বস্ত করছেন যে আপনি সম্পূর্ণ নিরাপদ। তার সুরক্ষা আপনার জীবনকে ঘিরে রেখেছে। দেবদূতরা আপনার শক্তিকে স্থির করছেন এবং পরিবেশকে শান্ত করছেন। যা কিছু আপনার দিকে আসছে তা ভালোর জন্যই। আপনাকে বিশ্বাস করতে বলা হচ্ছে, নিজের অন্তর্দৃষ্টির ওপর এবং সেই অদৃশ্য শক্তির ওপর। আধ্যাত্মিক জগৎ আগে থেকেই কালকের কথোপকথনকে রূপ দিয়েছে। কালকের দিন আপনাকে ভয় দেবে না, বরং আপনাকে বোঝাবে। একটি অনুভূতি যা হয়তো অসম্পূর্ণ ছিল তা এবার পূর্ণ হবে। আপনি নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবেন। ঈশ্বর তার প্রিয়জনদের কখনো অরক্ষিত রাখেন না এবং আপনি তাদেরই একজন। মহাদেব এই মুহূর্তে আপনার খুব কাছে দাঁড়িয়ে আছেন এবং তার বার্তা সরাসরি আপনার আত্মায় প্রবেশ করছে। তার কণ্ঠস্বর আদেশের মতো নয়, বরং সুরক্ষার উষ্ণতায় ভরা ঢালের মতো। বিশ্বাস রাখুন, স্থির থাকুন এবং এই বার্তাটিকে হালকাভাবে নেবেন না। এর মধ্যে সেই শক্তি আছে যা আপনার জীবনে প্রাচুর্যকে আকর্ষণ করতে পারে। যে অদ্ভুত অনুভূতি, সতর্কতা বা স্বপ্ন আপনি দেখছিলেন তা সব সত্যি ছিল। আধ্যাত্মিক জগৎ আপনাকে জানিয়ে দিচ্ছে যে আমি দেখছি তোর মনে প্রশ্ন জাগছে, মন বারবার ভবিষ্যতের দিকে ছুটছে এবং তুই জানতে চাস যে এই পরিবর্তন কবে পূর্ণ হবে। কিন্তু শোন, এই সময় উত্তর বাইরে নয়, ভেতরে মিলবে। আর তুই যতটা ধৈর্য ধরবি ততটাই দ্রুত সংকেত স্পষ্ট হবে। কারণ যখন মন শান্ত থাকে তখনই আমার বাণী স্পষ্টভাবে শোনা যায়। তাই তুলনা করিস না, অন্যদের পথের দিকে তাকাস না, কারণ তোর পথ আলাদা, তোর ভার আলাদা এবং তোর সময়ও আমার দ্বারা বিশেষভাবে নির্বাচন করা হয়েছে। এই সময়কালে কিছু এমন সুযোগ তোর সামনে আসবে যা প্রথম দৃষ্টিতে ছোট মনে হবে, কিন্তু ওতেই ভবিষ্যতের বীজ লুকিয়ে থাকবে। তাই অহংকার বা ভয়ের কারণে সেগুলোকে প্রত্যাখ্যান করিস না, কারণ অনেক সময় যা তোর সাধারণ মনে হয় সেটাই তোর নিয়তির দ্বার হয়ে দাঁড়ায়। আমি এটাও দেখছি যে তোর মধ্যে আত্মসন্দেহ জাগবে, কিন্তু সেই মুহূর্তে নিজেকে স্মরণ করাস যে যিনি এ পর্যন্ত তোকে সামলে রেখেছেন তিনিই ভবিষ্যতে পথ দেখাবেন। আর যখন তুই নিজের ওপর বিশ্বাস করবি তখনই সংসার তোর ওপর বিশ্বাস করতে শুরু করবে। আমার সন্তান, এই সময়টা লোক দেখানোর নয়, মৌন সাধনার।
এই সময় তুই যতটা কম বলবি তত বেশি শুনবি, এবং যতটা বেশি শুনবি তত স্পষ্টভাবে আমার উপস্থিতি অনুভব করবি। তাই নিজের পরিকল্পনাগুলো সবার সামনে খুলে বলিস না। নিজের পরবর্তী পদক্ষেপ গোপন রাখ, কারণ প্রতিটি বীজকে অঙ্কুর হওয়ার আগে অন্ধকারের প্রয়োজন হয়। আর যেসব মানুষ এখন তোর নীরবতাকে তোর দুর্বলতা মনে করছে, তারাই শীঘ্রই তোর এই স্থিরতাকে তোর সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখবে। তাই ধৈর্যকে নিজের বর্ম বানিয়ে নে। এই পরিবর্তনের মাঝে আমি তোকে এটাও মনে করিয়ে দিতে চাই যে শরীর এবং মন একে অপরের সাথে যুক্ত।